একজন বন্ধু, একজন বোন, একজন মা, একজন স্ত্রী, একজন কন্যা সকল নারীকেই জানায় আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। হ্যাপি ইন্টারন্যাশনাল উমেন্স ডে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনার কন্যা সন্তানের বয়স যদি হয় 13 থেকে 19, সেক্ষেত্রে আমার আজকের ভিডিও অবশ্যই করে আপনার জন্য। আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু খেলাধুলোর অনেক সুযোগ পেতাম, যে সুযোগ আজকালকার দিনের বাচ্চারা প্রায় পায় না বললেই চলে। স্কুল কোচিং থেকে ফেরার পর যেটুকু টাইম তারা হাতে পায় সেই টাইমে হয় মোবাইল, না হলে টিভি, না হলে কম্পিউটার, এইসব নিয়ে তারা বসে পড়ে। যার কারণে অনেক অল্প বয়স থেকেই কিন্তু পিসিওএস, পিসিওডি, ইরেগুলার পিরিয়ডস, হোয়াইট ডিসচার্জ এই ধরনের সমস্যাগুলো অনেক অল্প বয়স থেকে দেখা যায়। নিয়মিতভাবে যোগাসন প্র্যাকটিস করলে কিন্তু এই সমস্যা একদমই আসে না, বা যদি সমস্যা শুরু হয়ে গিয়ে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কেটে যায়। নিয়মিতভাবে কিন্তু যোগাসন প্র্যাকটিস করতে হবে। খুব একটা বেশি টাইম কিন্তু লাগে না, মাত্র 10 থেকে 15 থেকে 20 মিনিট নিয়মিতভাবে যোগাসন প্র্যাকটিস করলে শরীর কিন্তু অনেকটা ভালো থাকে। খুব সহজ সহজ আজকে কয়েকটি আসন দেখাবো, যদি সম্ভব হয় এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। আমরা সকলেই জানি একটি সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার জন্য নারী পুরুষ সকলের অবদানই কিন্তু অনস্বীকার্য। তবে যেহেতু আজকে নারী দিবস, তাই আজকের আমার ভিডিও অবশ্যই করে নারীদের জন্য, সকল মায়েদের জন্য। আমি তাহলে স্টার্ট করছি। যদি সম্ভব হয় এক সেট ব্যায়ামগুলো আমার সাথে প্র্যাকটিস করেও দেখতে পারেন। একদম প্রথমেই দেখুন আমি বসছি, এখান থেকে বসবো বজ্রাসনে, যার জন্য দুটো পা এভাবে ফোল্ড করে বজ্রাসনে বসবো। আমরা জানি আমাদের শরীরের মোটামুটি অধিকাংশ সমস্যা শুরু হয় আমাদের পেট থেকে। নিয়মিতভাবে বজ্রাসন অভ্যেস করলে কিন্তু হজম নিয়ে কোনো সমস্যা থাকবে না। বজ্রাসন প্র্যাকটিস করার সবথেকে ভালো টাইম হচ্ছে খাওয়া দাওয়ার পরে যদি প্র্যাকটিস করা যায়। তবে বাচ্চারা যেহেতু সবসময় বাড়িতে থাকে না, তাই যখন থাকবে তখনই কিন্তু প্র্যাকটিস করাতে পারেন। বজ্রাসন মোটামুটি 2 থেকে 3 মিনিট 4 মিনিট মতো প্র্যাকটিস করতে পারেন। প্রথম যদি এভাবে বসতে খুব অসুবিধা হয়, সেক্ষেত্রে 1 মিনিট প্র্যাকটিস করুন, তারপরে একটু রেস্ট নিয়ে আবার 1 মিনিট বা 2 মিনিট কিন্তু প্র্যাকটিস করতে পারেন। বজ্রাসনে বসার সময় কি করব, দুটো পা এভাবে ফোল্ড করে বসেছি, পিঠ একদম স্ট্রেট রাখবো। পিঠ কিন্তু আমরা কোনোভাবে এভাবে ঝুঁকিয়ে রাখবো না, পিঠ একদম স্ট্রেট থাকবে। দুটো হাত রাখলাম পায়ের উপরে, চোখ বন্ধ করে এখানে আমরা বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। শুরু করছি তাহলে। আস্তে আস্তে চোখ খুললাম। বজ্রাসন থেকে এখানে আমরা আসবো ক্যাট অ্যান্ড কাউ পোজে, যার জন্য দেখুন হাঁটু ভাঁজ করে রেখেছি, এভাবে হাঁটু ভাঁজ করে ফ্লোরের উপরে রেখেছি, দুটো হাত রাখলাম ফ্লোরের উপর, হাতের তালু, হাতের আঙুল এভাবে টান টান করে খোলা আছে। এইভাবে হাত আমরা রাখলে হাতের উপর ভালোভাবে আমরা জোর দিতে পারবো। হাত আমরা রাখবো শোল্ডারের একেবারে নিচে, হাত কিন্তু কখনোই আমরা এভাবে সামনে করে রাখবো না, একদম শোল্ডারের নিচে। দুটো পা এভাবে ভাঁজ করে ফ্লোরের উপরে রেখেছি। বড় করে একটা শ্বাস নেব, তখন কি করব, পেট যতটা পারবো নিচের দিকে নামানোর চেষ্টা করব। একই সাথে দৃষ্টি থাকবে ওপরের দিকে, মানে আমরা ঘাড় ওপরের দিকে তুলব, পেট নিচের দিকে নামাবো, বড় করে একটা শ্বাস নেব, ঘাড় ওপরের দিকে তুলব, দৃষ্টি থাকবে আমাদের ওপরের দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে পেট ভেতরের দিকে ঢোকাবো, মানে আমরা আমাদের কোমর কার্ভ করব, আর শ্বাস ছেড়ে দেব, ঘাড় নিচের দিকে। বড় করে শ্বাস নেব, পেট নিচের দিকে নিয়ে আসবো, ঘাড় থাকবে ওপরের দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে পেট যতটা পারবো ভেতরের দিকে টানবো, ঘাড় নিচে ঝোঁকাবো।
আবার বড় করে শ্বাস নেব, দৃষ্টি উপরের দিকে, শ্বাস ছাড়বো, পেট ভেতরের দিকে টানবো, ঘাড় নিচের দিকে। বড় করে শ্বাস, শ্বাস ছাড়তে ছাড়তে পেট ভেতরের দিকে টানবো, ঘাড় নিচে ঝুঁকাবো। আবার একবার বড় করে শ্বাস নিলাম, শ্বাস ছাড়বো, আমরা নেক্সট করব তিতলি আসন, যার জন্য দেখুন দুটো পায়ের পাতা এইভাবে একসাথে লাগিয়ে রাখলাম, হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে এভাবে পায়ের নিচে রাখলাম, পায়ের পাতার নিচে রাখলাম, পায়ের পাতা শক্ত করে আমরা চেপে ধরবো, পা যতটা পারবো নিজের শরীরের কাছাকাছি রাখবো। এবার প্রজাপতি যেভাবে ডানা মেলে ওড়ে ঠিক একইভাবে পায়ের পা আমরা এভাবে আপ অ্যান্ড ডাউন করব। পিরিয়ড সংক্রান্ত যে কোনো রকম সমস্যাতে এই আসনটি নিয়মিতভাবে প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা উপকার পাবেন। পিঠ একদম স্ট্রেট রাখবো, বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, এইভাবে দেখুন আপ অ্যান্ড ডাউন। 100 বার থেকে 150 বার পর্যন্ত যদি ডেলি প্র্যাকটিস করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন। একসাথে যদি সম্ভব না হয় 10 থেকে 12 বার প্র্যাকটিস করুন বা 15 বার প্র্যাকটিস করুন, একটুখানি রেস্ট নিন, তারপর আবার একইভাবে প্র্যাকটিস করুন। একশো থেকে 150 বার পর্যন্ত প্র্যাকটিস হয়ে গেলে এবার দুটো পা সামনে খুলে নিলাম। এবার দেখুন আবারও দুটো পা সাইডে খুলে রেখেছি, হাতের আঙ্গুল এভাবে আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যাব। আর এখন কি করব, কোনোই ফ্লোর অবধি টাচ করার চেষ্টা করব। যদি সম্ভব না হয় হাত কিন্তু এভাবেও রাখতে পারেন। এবার কোনোই ফ্লোর অবধি নিয়ে গিয়ে এখানে আমরা বড় করে শ্বাস নেব, 5 বার বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, আস্তে আস্তে করে হাত নিচের দিকে নিয়ে আসব এবং ওপরে আসব। এই জায়গার মধ্যে দেখবেন ভালো রকমের স্ট্রেচ আসবে। আবার একবার করব, হাতের আঙ্গুল আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যাব, কোনোই ফ্লোর অবধি নিয়ে আসবো, ফ্লোর অবধি না নিয়ে আসতে পারলে এভাবেও রাখতে পারেন। এখানে 5 বার বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, হাত কাছে নিয়ে আসবো, আর একবার করব, হাতের আঙ্গুল সামনের দিকে নিয়ে যাব, কোনোই ফ্লোর অবধি নিয়ে আসবো, 5 বার বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। উপরে আসবো,
এবার দেখুন দুটো পা সাইডে ভালো মতো খুলে নিয়েছি। যতটুকু পারবেন সেভাবে খুলে নেবেন। ডান হাত প্রথমে নিয়ে গেলাম বাম হাত পায়ের আঙুলের ওপর, আবার বাম হাত নিয়ে যাব ডান পায়ের আঙুলের ওপর। এইভাবে দুটো সাইড মিলিয়ে 10 বার করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এবার নেক্সট আসন চাক্কি চালান আসন। আমরা দেখবেন ছোটবেলায় অনেকে আমাদের ঠাকুমা দিদিমাকে এইভাবে চাক্কি ঘোরাতে দেখেছি, ঠিক একইভাবে করব, তবে একটুখানি সামনের দিকে ঝুঁকে এইভাবে। পিরিয়ড সংক্রান্ত যে কোনো রকম সমস্যাতে এই ব্যায়ামটি যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করেন অনেকটা কিন্তু উপকার পাবেন। তাহলে কি করলাম, সামনের দিকে ঝুঁকবো, 1 2 3 4 5 6 7 8 9 10। একটুখানি সামনের দিকে ঝুঁকে। এবার অ্যান্টি ক্লক 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এবার আমরা নেক্সট করব মালাসন, যার জন্য দেখুন দুটো হাতের ওপরে চাপ দিয়ে হাঁটু ফ্লোরের ওপরে রেখেছি। এবার বাম পা এভাবে তুললাম, দুটো হাতের উপরে চাপ দিয়ে আস্তে আস্তে ডান পাও তুলব। হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রে এই ব্যায়ামটি প্র্যাকটিস করবেন না। এবার হাত রেখেছি প্রেয়ার পোজে, কনুই দিয়ে যতটা পারবো পা সাইডের দিকে খুলব। এইভাবে দেখুন, এইভাবেও 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমরা বসবো। যদি প্রথম বসতে অসুবিধা হয় কোনো দেয়ালের সামনে গিয়ে ব্যায়ামটি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন অনেক ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। এখানে বসেও বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। আস্তে আস্তে চোখ খুলব, নিচে আসব। এইসব আসনগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করার সাথে সাথে যেসব মায়েরা আমার আজকের ভিডিও দেখছেন, মাদেরকে কিন্তু একাধারে অনেক কাজ, অনেক দায়িত্ব সামলাতে হয়। তাই সংসারের যে কোনো রকম কাজ আপনি করুন, রান্না করা, খেতে দেওয়া, ঘর গোছানো, জামা কাপড় কাচা, সমস্ত কাজের সাথে সাথে চেষ্টা করবেন বড় বড় করে শ্বাস নেওয়ার এবং শ্বাস ছাড়া। এতে কিন্তু দেখবেন স্ট্রেস অনেকটা কমে যাবে। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণা।